ক্ষমতা শেষ। কারণটা হলো এমন পরিস্থিতি যে মানুষ যে হারে মুসলমান হচ্ছে, তাহলে তোমার ক্ষমতা হারায় ফেলবে অল্প দিনের ভিতরে। এখন এজিদ বলল এই অবস্থা, তাহলে যারা আমাকে মানে না তাদেরকে বন্দী করো, বড় বড় লিডার যারা রয়েছে তাদেরকে আগে ধরো, এরপর একের পর এক হুমকি দিয়ে বন্দী করা শুরু করে দাও। এখন এই ঘটনা বলার পর এখন হুমকি যত প্রকার আছে বড় লিডারদের ধরা শুরু হয়ে গেল। এই পরিস্থিতিতে দৌড়াদৌড়ি ছোটাছুটি একটি থমথমে অবস্থা। এখন মানুষ মুসলিম বিন আকিল থেকে চলে যাচ্ছে। এখন মুসলিম বিন আকিল চিন্তা করলেন সবাই তো আমার থেকে বিদায় নিচ্ছে, আমি কি করব? এখন আসরের নামাজ পড়ার পর পিছনে তাকায় দেখে কোনো মানুষ নাই। কারণটা কি? এই মানুষ গেল কোথায়? আমার বন্ধুরা গেল কোথায়? এখন গলিতে গলিতে ঘোরা শুরু করলেন। একটা বৃদ্ধা মহিলা বাহিরে ছিল যে মা আমার একটু পানির পিপাসা পেয়েছে, আমাকে যদি আশ্রয় দাও, আমি নবীর বংশের সন্তান মুসলিম বিন আকিল, দিনের দাওয়াত দিয়ে এসেছিলাম এখানে। ওই মহিলা তার চেহারা দেখে আল্লাহ নবীর কথা স্মরণ করে ঘরের ভিতরে নিয়ে গেলেন। নেওয়ার পর পানি দিয়ে বললেন দেখো তোমাকেই আমার ছেলে খুঁজছে। নাউজুবিল্লাহ বলেন, তোমাকেই আমার ছেলে খুঁজছে, সুতরাং তুমি একটু পলায়ন করে থাকবে এবং সন্তান নিয়ে। কিছুক্ষণ পর তার ছেলে আসছে রাতে, কি ব্যাপার আম্মু, ঘরের ভিতরে কেমন কেমন মনে হয়, কারণটা কি? একজন মুসাফির আছে। নাম কি? মুসলিম বিন আকিল। মুসলিম বিন আকিলকে যদি ধরে দেওয়া যায় নগদ 2000 টাকা আমাকে পুরস্কার দেওয়া হবে। এই কথা শোনার পর আশ্চর্য হয়ে গেলেন যে আমার জীবন দিয়ে দেবো, তারপর নবীর সন্তান তাকে তোমার হাতে আমি তুলে দেবো না। এই কথা বলার সাথে সাথে তার মাকে আঘাত করে মুসলিম বিন আকিলকে বের করে নিয়ে আসছেন। লম্বা ইতিহাস, আমি সব করে বলতেছি। মুসলিম বিন আকিল বের হওয়ার পর বললো দেখো আমি তো যুদ্ধ করার জন্য আসি নাই, আমি এখানে আসছি দিনের দাওয়াত দেওয়ার জন্য। তুমি আমার সাথে যুদ্ধ করে পারবে না, কারণ আলীর রক্ত আমার ভিতরে। সুবহানাল্লাহ বলে, কখনো সম্ভব না। এরপরেও বলতেছি সতর্কবাণী যে তুমি আমার সাথে পারবে না। উনি ভাবলেন যে আসলে যদি আলীর রক্ত থাকে তাহলে তো সম্ভব না। উনি চলে গেলেন জিয়াদের কাছে, 20,000 সৈন্য সঙ্গে সঙ্গে নিয়ে তাকে বাড়ি ঘেরাও করলেন। ঘেরাও করার পর মুসলিম বিন আকিল বলল 20,000 না 40,000 তোমরা পারবে না, আমি একাই 100 ইনশাআল্লাহ। মুসলিম বিন আকিল এখন যুদ্ধ করবেন। এই মুহূর্তে আর গ্লাস পানি ওই বৃদ্ধা মহিলার কাছে চেয়ে বসলেন, মা আমাকে এক গ্লাস পানি খাওয়াও, পানির তৃষ্ণা পেয়েছে। তারাও জানে যদি পানি পান করে নবীর সন্তানের সাথে পাওয়া যায় না, এই জন্য পানি পান করতে দেওয়া হবে না। ঠিক যেই সময় গ্লাসটি মুখের কাছে ধরেছে, ওই সময় দূর থেকে একটি তীর মারা হলো। সঙ্গে সঙ্গে দাঁতের মধ্যে তীরটা লেগে গেল। লাগার পর দাঁতগুলো সেই গ্লাসের ভিতরে নিক্ষেপ হয়ে গেল। মুসলিম বিন আকিল নিচের দিকে তাকাইলেন। তাকানোর পর দেখেন গ্লাসের মধ্যে পানি নাই, শুধুমাত্র রক্ত। বিশ্ব নবী আমার জন্য ভবিষ্যৎবাণী করেছিলেন, যেই দিন তোমার গ্লাসের মধ্যে পানি দেখতে পাবে ওই দিনই তুমি মনে করবে তোমার হায়াতটা শেষ হয়েছে। সুতরাং তুমি যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে নেবে। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী। এখন গ্লাসের ভিতরে পানি দেখে চমকে উঠলেন যে আমার তো এখানেই শেষ হায়াত, তাহলে তো আর টেনশনের কোনো কারণ নাই। কারণ হলো মরতে তো হবেই, শুধু মরণটা শহীদ হিসাবে চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মউতকে আগে সৃষ্টি করেছি আমি, তারপর হায়াতকে। এখন মউত আর হায়াত এই দুইটা তোমাদের দেওয়ার উদ্দেশ্য হলো শুধুমাত্র পরীক্ষা করা যে কে কত আমলের দিক দিয়ে প্রতিযোগিতা করতে পারো, আর এই আমলের মধ্যে যে উত্তীর্ণ হতে পারবে তার মউতটাই হবে সার্থক। বলেন সুবহানাল্লাহ। আপনি বলতে পারবেন যে মরবেন না? বলতে পারবেন কেউ না, কিন্তু আপনার মরণ যেন কুকুর বিড়ালের মউত না হয়, ঠিক কিনা বলেন? আপনার মউত যেন এরকম হায়ানার মৃত্যুর মউত না হয়, জালেম কাফেরের মৃত্যু না হয়, আপনার গোরস্থানে যেন টয়লেট বানানো না হয়, ঠিক কিনা বলেন? আপনার মৃত্যু হতে হবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। মুসলিম বিন আকিল যুদ্ধ করলেন, লম্বা ইতিহাস শেষ হয়ে গেল। তাকে ধরে নিয়ে গেল জিয়াদের কাছে। 3টা মাত্র শর্ত দিলেন যে তোমরা তো আমাকে শেষ করবে। 1 নম্বর শর্ত হলো শুধুমাত্র 2 রাকাত নামাজ পড়তে সুযোগ দেওয়া হবে। 1 নম্বর শর্ত কি? কথা বলেন। 2 রাকাত। আর আমরা যদি চাই তাহলে আমার স্ত্রীকে দেখতে অথবা সন্তানকে, নাউজুবিল্লাহ, এই জাতীয় শর্তই দিব আমরা। কিন্তু উনি বললেন 2 রাকাত নামাজ। 2 নম্বরে হলো আমার পোশাক আদি ইত্যাদি বিক্রি করে আমার যত ঋণ রয়েছে এই ঋণগুলো পরিশোধ করে দিবে। 3 নম্বর হলো আমার লাশটা নিয়ে তোমরা সিনেমা আনন্দ উল্লাস করিও না, আমার লাশটাকে দাফন করে দেবে।
জিয়াদ বলল সব শর্তই মানবো, তাকে সুযোগ দেওয়া হবে না নামাজের। প্রথম যখন সিজদা করবে এই সিজদাতেই শেষ করে দাও। চিন্তা করলো, তাকে শেষ করে দিল। এরপরে তার লাশটা নিয়ে চতুর্পাশে এইভাবে বর্ষার মাথায় নিয়ে ঘুরে দিতে, আর ইরাকের জমিনে সেই কারবালার ময়দানে ঘুরতেছে আর বলতেছে যারা আমাকে মানবে না তার এই পরিস্থিতি হবে। এদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ রাস্তায় চলে আসছেন। আসার পর এই আওয়াজ, কান্নার আওয়াজ পর বুঝতে পারলেন নিশ্চয়ই কোনো দুর্ঘটনা ঘটেছে। এরপরও নবীর সন্তান পিছনে যায় না, সামনে যায়। বলেন সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। এর ছিল 7 তারিখ। কয় তারিখ? 7 তারিখ। এর মানে বৃহস্পতিবার, আমাদের যে বৃহস্পতিবার চলে গেল। আজকে হলো 8 তারিখ। আজকে কয় তারিখ? 8 তারিখ। কালকে কয় তারিখ? 9 তারিখ। তারপর 10 তারিখ। এই দিন উনি পৌঁছে গেলেন। যাওয়ার পর এখন মাত্র 5 মিনিট সময় নেব, সমস্যা হবে? শেষ করে দিন। মুসলিম বিন আকিল শহীদ হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 72 জনের কাফেলা নিয়ে পৌঁছে গেলেন। এখন রাত্রির আধার বোঝা যায় যে এখন অন্ধকার হয়ে আসছে। একজনকে জিজ্ঞাসা করলেন, ভাই আমরা তো এখানেই তাবু করব, এই জায়গাটার নাম? ওই ব্যক্তি বললেন, তুমি কোথায় থেকে এসেছো, কি তোমার পরিচয়? আমি নবীর বংশধর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জায়গাটার নাম হলো কারবালার ময়দান। এই জায়গার নাম কি? কারবালার ময়দান। যখন বলছে কারবালার ময়দান, তখনই তার মাথার ভিতরে চমক দিয়ে চলে আসলো। নবীজি বলেছে যে তোমার শহীদের স্থান হলো কারবালার ময়দান। এখন তো আর হুসাইনের জীবনের মায়া নাই। আছে? বলেন আছে। 53 জন পুরুষ ছিল। কয়জন? 53 জন। হাসানের ছেলে আলী আকবর ছিল। এরপর তার ছেলে আব্দুল্লাহ এবং জয়নাল আবেদিন ছিল। তার বোনের ছেলে আলী আকবর ছিল। এই ছোট ছোট বাচ্চা ছিল 3 জন, বাকি সবাই যোদ্ধা ছিল 53 জন। তাদের সাথে পরামর্শ করে 8 তারিখ রাত্রে তারা ওখান থেকে বের হওয়ার চেষ্টা করলেন। যেদিকেই ঘুরে তাদের চতুর্পাশে 24,000 সৈন্য দিয়ে ঘেরাও করে রেখে দেওয়া হলো, যে কোনো দিক যেন বের হইতে না পারে। এখন যেদিকে যায় সেদিকেই শুধু জিয়াদের বাহিনী, যেদিকে যায় সেদিকে এজিদের বাহিনী, বের হওয়ার সুযোগ নাই। 9 তারিখে পরামর্শ করলেন রাত্রে অবশ্যই আমাদের যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। 10 তারিখে সকালবেলা যুদ্ধ শুরু হয়ে গেল। এখন যুদ্ধ এমন পর্যায়ে একের পর এক যুদ্ধ সবাই করতেছে, কিন্তু তাদের সাথে তো পাওয়া সম্ভব নয়। টোটালে 4 লাখ সৈন্য নিযুক্ত করা হয়েছে। 4 লাখ সম্ভব? বলে মাত্র 50 জন। সম্ভব না। শেষ পর্যন্ত আলী আকবর, তার বয়স ছিল 16 বছর, তার চাচার কাছে যা বলল, চাচা আপনি যদি অনুমতি দেন তাহলে বাবার তরবারিটা নিয়ে আমি একটু বের হতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আলী আকবর একবারে ছোট বয়সী, 16 বছরের বাচ্চা। সে বললেন তোমার দ্বারা সম্ভব না। ভাই সম্ভব, বাবার রক্ত আছে এর ভিতরে। তাকে ঘোড়ার পিঠে বেঁধে দেওয়া হলো। বেঁধে দেওয়ার পর যুদ্ধের ময়দানে গেলেন। যাওয়ার পর বললেন, দেখো আমার একটাই পরিচয়, আমি আলীর সন্তান, আর কোনো পরিচয় নাই। আমার বাবা হলো হাসান। যুদ্ধ শুরু হয়ে গেল। 80 জনকে একাই জাহান্নামে পাঠিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন। এরপরে চতুর্পাশ থেকে তাকে তীর মেরে শেষ করে দেওয়া হলো। আর কেউ নাই, আছে শুধু আলী আসগর ছোট বাচ্চা, আর জয়নাল আবেদিন অসুস্থ, তার ছেলে। আলী আসগর পিপাসার কারণে ছটফট করে। তার বোন বলে, ভাই আমার বাচ্চা মরে যাচ্ছে, জিব্বায় পানি নাই, আমি তাকে খাওয়ানোর সুযোগ নাই। ফোরাত নদী ঘেরাও করে রাখা হলো, পানি খাওয়ানোর কোনো সুযোগ নাই। এই বাচ্চাটাকে সাথে করে নিয়ে ফোরাত নদীতে চলে গেল পানি পান করানোর জন্য। এই একটি মুহূর্তে দূর থেকে তীর মারা হলো। যখন পানি তার মুখে দিবেন এই সময় তীরটা মারা হলো। মারার সঙ্গে সঙ্গে তার বুকের ভিতরে তীর লাগার পর ওই শিশু বাচ্চা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নিজেকে সামলাইতে পারলেন না। বোন তোমার এই বাচ্চাটা নাও, তা না হলে ঢাল বানাবো আমি যুদ্ধের জন্য। ওই বোন চিৎকার দিয়ে বলল, ঢাল বানাইতে পারো, এরপরেও দেখতে চাই এজিদের বাহিনীর কত শক্তি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের মধ্যে নামলেন। একাই প্রায় 20,000-এর মতো সৈন্যকে শেষ করে দিলেন। সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 20,000 সৈন্য শেষ করার পর মালিকের শুকরিয়া আদায় করবেন। এই শুকরিয়ার জন্য কারবালার ময়দানের ভিতরে সিজদা
সিজদা করেছেন, ও আসমানের মালিক তুমি আমাকে এমন শক্তি দিয়েছো, আমি যুদ্ধ করে 20,000-এর মতো শেষ করেছি। সিজদা করবেন এই মুহূর্তে শিমার নামক একজন কাফের এবং শামার নামক একজন কাফের। এই দুইজন কাফের চিন্তা করলেন অবশ্যই তাকে শেষ করতে হবে। যখন তারা তীর মারা শুরু করলেন, সামনে গিয়ে জিয়াদের ছেলে নূর ইবনে জিয়াদ দাঁড়িয়ে গেল। দাঁড়ানোর পর তাকে সঙ্গে সঙ্গে সুরসেন করা হলো যে তুমি এখানে সামনে কেন, আমাদের বাধা হয়ে দাঁড়াও, তোমাকেও শেষ করে দিব। অথচ বাদশার ছেলে, তাকেও শেষ করে দেওয়া হলো। তারা চিন্তা করলেন এভাবে শেষ করা যাবে না, দ্বিতীয় রুকুতে যাওয়ার পর তাকে আবার মারা হবে। তৃতীয় রুকুতে আবার যখন গেলেন, সিজদাতে গেলেন, চতুর্পাশে তারা তীর তাপ করলেন। 120টি তীর একসাথে নিক্ষেপ করা হলো। 120 তীরের ভিতরে যখন সে বিদ্ধ হয়ে গেলেন, জমিনে ঢলে পড়লেন। জমিনে ঢলে পড়ার পর শুধুমাত্র চোখ না খুলে জিজ্ঞাসা করলেন, ভাই তোমার নামটা কি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে মাথা পর্যন্ত শুধু তীর আর তীর, রক্তে জর্জরিত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কলিজার টুকরা, জান্নাতের যুবকদের সর্দার, মা ফাতেমার সন্তান, বীর বলওয়ান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে ঢলে পড়লেন। ঘোড়াটাও জমিনে ঢলে পড়ল। ঢলে পড়ার পর হুসাইন শুধু চোখ খুললেন। চোখ খুলে বারবার জিজ্ঞাসা করলেন, ভাই তোমার নামটা কি, আমি জানতে চাই। উনি নাম বললেন, আমার নাম হলো শিমার। কি নাম? যখন বলেছেন শিমার, সঙ্গে সঙ্গে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। কারণটা হলো নবীজি বলেছিলেন যে এই লোক তোমাকে হত্যা করবে, ওই লোকের শরীরের ভিতরে শ্বেতের রোগ থাকবে, মানে হলো শরীরে কোনো পশম থাকবে না, শরীরে কোনো প্রকার বুকে কোনো পশম থাকবে না, এমন নির্মম এমন নির্দয় একজন মানুষ হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আরেকটি প্রশ্ন করতে চাই, তোমার বুকের যুদ্ধের চেহারাটা একটু খুলে দেখাও। বুকের যুদ্ধের চেহারাটা একটু খুলে দেখাও। দেখাও, বিশ্বনবী আমাকে বলেছিল তোমাকে যিনি হত্যা করবে, তোমাকে যিনি শহীদ করবে, ওই ব্যক্তির বুকের ভিতরে কোনো পশম থাকবে না, ওই ব্যক্তির বুকে কোনো কেশ থাকবে না, ওই ব্যক্তির চেহারা স্রোতের ভিতরে গর্দান হবে অনেক লম্বা, চোখ হবে অনেক বড় বড় এবং তার শরীরে শ্বেতের রোগ থাকবে। এই কথা শুনে শিমার বলল, ওই ব্যক্তি হলাম আমি, আমার বাবা মায়ের কোনো পরিচয় নাই। আমার কি নাই? বাবা মায়ের মানে কি? কারো সন্তান, মানে কি? যারও সন্তান। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারপরেও দেখতে চাই। যুদ্ধের জেহাদ যখন খুললেন, খোলার সঙ্গে সঙ্গে দেখতেছেন তার বুকে কোনো পশম নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, আমি কিন্তু 3টা শর্ত দিয়েছিলাম। 1 নাম্বার শর্ত হলো আমাকে এজিদের কাছে নিয়ে যাও। 2 নাম্বার শর্ত হলো কোনো মুসলিম কান্ট্রিতে আমাকে ছেড়ে দাও। 3 নাম্বার শর্ত হলো কোনোদিন আমি সরকার হিসাবে দাবি করব না। তুমি যদি আমাকে চাও এজিদের কাছে নিয়ে যাও। এজিদ বলেছিল জিয়াদকে যে হুসাইনকে গ্রেফতার করে আনা হোক। কথা বুঝবেন, হুসাইনকে গ্রেফতার করে আনা হোক। এই কথা এজিদ বলে নাই যে হুসাইনের মাথাটা শিরশ্ছেদ করে নিয়ে আসো, এইটা বলে নাই। কিন্তু জিয়াদ ভাবলো একে যদি নিয়ে যায়, আবার যদি ছেড়ে দেয়, তাহলে আমার অবস্থা কি হবে, এর জন্য মাথাটাই নিয়ে যায়, আর পুরস্কার হয়তো আমার ডাবল হবে। পুরস্কার কি হবে? ডাবল হবে। কথা শোনার কোনো সুযোগ নাই, সাথে সাথে মাথা শিরশ্ছেদ করে ফেললো। আর শিরশ্ছেদ করার পর হুসাইনের হাত পা চতুর্পাশে লাফালাফি শুরু করলো। এদিকে মাথাটা আরেক জায়গায় তারা নিয়ে নিল, মনে হয় যেন বুকে থেকে একটা পাখি উড়ে যাচ্ছে। আর জান্নাতের ভিতরে আর এমন নূর জান্নাত থেকে হুসাইনের এই দেহের ভিতরে প্রবেশ করলো। তখনই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর জমিন থেকে চলে গেলেন। চলে যাওয়ার পর মাথা নিয়ে তারা সেই জিয়াদের দরবারে যাবে। এই জিয়াদের দরবারে যাওয়ার ডেটটি ছিল 10 তারিখ। কয় তারিখ? 10 তারিখ। হুসাইন সেই 10 তারিখে কারবালার ময়দানে শহীদ হয়েছে। সেখানেই তার লাশটা দাফন করা হয়েছে, মাজার রয়েছে সেখানে। এখন অনেকে আনন্দ ফুর্তি করে, আসলে আনন্দ ফুর্তি না, 2টা মাত্র কাজ করা। 1 নম্বর হুসাইনের রুহের জন্য দোয়া করা, 2 নম্বর রোজা রাখা। 2 নম্বর কি? রোজা রাখা। আজ কালকে শনিবার অথবা রবিবার, এই 2 দিন, রবি অথবা সোম, এই 2 দিন আমরা রোজা রাখবো। 1 বছরের গুনাহ মাফ হবে যদি আল্লাহ চান। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের এই রোজার উসিলা করে কিয়ামতের দিন সুপারিশ করবে। সকলে বলি আমিন। আল্লাহ আমাদের বোঝার আমল করার তৌফিক দান করুন। সুযোগ হলে আগামী জুমায় এরপরে থেকে পুনঃ ইতিহাস শোনাবো। যারা সুন্নাত করি নাই, কাবলার জুমার 4 রাকাত সুন্নাত।